জানেন কি কেন শ্রীকৃষ্ণের বাম পায়ের নূপুর বড় এবং ডান পায়ের নূপুর ছোট কেন? ত্রেতা যুগে রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গেলেন তখন রামচন্দ্র অত্যন্ত কষ্ট পেয়ে ধনুকটিকে মাটিতে রেখে কান্না করতে লাগলেন। যখন লক্ষণ দেখলেন যে রামচন্দ্রের চোখের জল মাটিতে পড়ে তার রক্ত হয়ে বয়ে যাচ্ছে, তখন লক্ষণ এই বিষয়টি তার দাদা রামচন্দ্রকে জানালেন। রামচন্দ্র তখন ধনুকটি সরিয়ে দেখলেন যে ধনুকের নিচে একটি ব্যাঙ চাপা পড়ে আছে এবং ধনুকের আঘাতে তার শরীর থেকে রক্ত ঝরলেও সে কোনো অভিযোগ করেনি। আসলে এই ব্যাঙটি ছিল পূর্বজন্মের কর্ণব মুনি এবং তার গুরু ছিলেন বিশ্বাবসু মুনি। গুরুর চরণ সেবা করতে গিয়ে গুরুর চরণে নোকের আঁচল লাগা বিশ্বাবসু মুনি তার শিষ্য কর্ণব মুনিকে অভিশাপ দিয়েছিলেন যে পরের জন্মে তার ব্যাঙকুলে জন্ম হবে। তবে তিনি অভিশাপের সঙ্গে আশীর্বাদও করেছিলেন যে ত্রেতা যুগে শ্রী রামচন্দ্রের দ্বারা তিনি উদ্ধার হবে। সবকিছু জানার পর শ্রী রামচন্দ্র ব্যাঙটির শেষ ইচ্ছা জানতে চাইলেন। তখন ব্যাঙটি বললেন যে আমার গুরু যেন অন্তিমকালে আপনার চরণে স্থান পায়। তখন রামচন্দ্র বলেন তিনি যখন দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করবে তখন কর্ণব মুনি হবেন ওনার ডান পায়ের নূপুর এবং তার গুরু বিশ্ববসু হবেন বাম পায়ের নূপুর। আর এই জন্য গুরু শিষ্যের বেদ বোঝানোর